এডুকেশন গাউন চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা আরআরবি গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ারে আসা একটি সেটের ম্যাথের কোশ্চেনগুলি আমরা সলভ করব। এর আগে আমরা একাধিক ক্লাস করিয়েছি আরআরবি গ্রুপ ডি এবং এনটিপিসির উপর। সেই ক্লাসগুলি আমাদের প্লেলিস্টে দেওয়া রয়েছে, যাদের প্রয়োজন তারা সেগুলি দেখতে পারো। আশা করি সেগুলি আসন্ন পরীক্ষার জন্য হেল্পফুল হবে। তবে দেখো আজকে ক্লাসের প্রথম অঙ্ক কি রয়েছে। প্রথম অঙ্ক এখানে বলেছে 5 জন শিক্ষার্থীর একটি দল একটি পরীক্ষা দিয়েছিল। অপর একজন শিক্ষার্থী পরীক্ষা হয়ে যাওয়ার পর সেই দলে যোগদান করলে তার নম্বর অন্তর্ভুক্ত হওয়ার সাথে সাথে দলের গড় নম্বর 2 বৃদ্ধি পেল এবং তাকে অন্তর্ভুক্ত করা ছাড়াই ওই শিক্ষার্থীর গড় নম্বরের চেয়ে কত নম্বর বেশি পেয়েছে সেটাই আমাকে বের করতে বলেছে। তাহলে 5 জন শিক্ষার্থী ছিল, 5 জন শিক্ষার্থীর এভারেজটা আমাদের জানা নেই। 5 জন শিক্ষার্থীর এভারেজ আমি x ধরলাম, তাহলে টোটাল কত হবে 5x। তাহলে 5 জনের এভারেজটা কিন্তু আমি x ধরে নিয়েছি, সেটা মনে রাখবে। ক্লিয়ার? তারপরে কি বললো, কোশ্চেন অনুযায়ী আমাকে এগোতে হবে। অপর একজন শিক্ষার্থী পরীক্ষা হয়ে যাওয়ার পর সেই দলে যোগদান করলো, ঠিক আছে। তার নম্বর তো আমি জানি না, তার নম্বর আমি ধরলাম y। এখন ক্যান্ডিডেট কতগুলো হলো, নম্বর 5 একে 6। এখন দলের গড় 2 বৃদ্ধি পেলো, ওভারঅল 2 বৃদ্ধি পেলো। পূর্বে ছিল x গড় এভারেজটা, তার থেকে 2 বাড়বে, তার মানে x + 2। তাহলে একটু ক্যালকুলেশন করে নাও। 5x + y = 6x + 6 দোকানে 12। এই একটা এই পাশে আসবে, তার মানে x = y - 12। এখন প্রশ্নে কি বলছে, তাহলে y = x + 12। প্রশ্নে বলেছে ওই শিক্ষার্থী গড় নম্বরের চেয়ে কত নম্বর বেশি পেয়েছে। ওই শিক্ষার্থী কত নম্বর পেয়েছিল, y, ঠিক আছে। বলছে গড় নম্বরের চেয়ে কত বেশি, গড় নম্বরটা আমি কত ধরেছিলাম সবার, x, তার থেকে কত বেশি পেলো 12। তাহলে 12 হবে সঠিক উত্তর, অপশন সি। নেক্সট অঙ্ক, একটি ঘনকের প্রান্তের দৈর্ঘ্যের যোগফল একটি বর্গক্ষেত্রের পরিসীমার এককের 8 অংশের সমান। তবে যদি ঘনকের আয়তনের সংখ্যাসূচক মানটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সংখ্যাসূচক মানটির সমান হয়, তাহলে ঘনকের এক প্রান্তের দৈর্ঘ্য কত। তাহলে ঘনক রয়েছে, ঘনক কি জানি, ঘনকের মানে কি লুডুর ছক্কা টাইপের, এটাই হলো ঘনক। তাহলে ঘনকের বাহু সংখ্যা কতগুলো, 4টা, নিচে 4টা, দুই পাশে কত 1 2 3 4, মানে টোটাল বাহু সংখ্যা রয়েছে ঘনকের 12টা, ধার সংখ্যা যেটা আমরা বলি। ক্লিয়ার? তারপরে কি ঘনকের প্রান্তের দৈর্ঘ্যের যোগফল, ঘনকের একটা প্রান্তের দৈর্ঘ্য আমি জানা নেই, ঘনকের একটা প্রান্তের দৈর্ঘ্য আমি a ধরে নিলাম। তাহলে 12টা প্রান্তের যোগফল তাহলে কত হবে 12a। এই হলো আমাদের কন্ডিশন। তাহলে কন্ডিশনে আসি, একটি ঘনকের প্রান্তের যোগফল বর্গক্ষেত্রের পরিসীমার 1/8 অংশ। বর্গক্ষেত্র একটা বলেছে, বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য আমার জানা নেই, সেই বাহু দৈর্ঘ্য আমি x ধরলাম। বলেছে বর্গক্ষেত্রের পরিসীমাটা বের করতে বলেছে, পরিসীমাটা এবং বর্গক্ষেত্রের পরিসীমা বের করার ফর্মুলা হলো 4 × বাহুর দৈর্ঘ্য। এটা হলো বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা, 4 × বাহুর দৈর্ঘ্য। কন্ডিশনে বলেছে যে এই বাহু রয়েছে, যে বাহুগুলোর সমষ্টি মানে 12 পেলাম, সেটার মান বর্গক্ষেত্রের পরিসীমার 1/8 অংশ। বর্গক্ষেত্রের পরিসীমা আমরা 4x বের করলাম, তার 1/8 অংশ। এটা হলো ফার্স্ট কন্ডিশন। ক্লিয়ার? এখান থেকে আমি বলতে পারি 4 দোকানে 8, তাহলে x = 12 দোকানে 24। এই কন্ডিশনটা আমাদের হাতে থাক। এখন নেক্সট কন্ডিশন দেখি কি বলেছে। যদি ঘনকের আয়তনের সংখ্যা মান বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সংখ্যা মানের সমান হয়, ঘনকের প্রান্তের দৈর্ঘ্য বের করতে বলেছে। বলেছে কি, যদি ঘনকের সংখ্যাসূচক মান, আয়তনের সংখ্যাসূচক মান বের করতে বলছে ঘনকের ক্ষেত্রে, মানে ঘনকের ভলিউম আমাকে বের করতে হবে। তাহলে ঘনকের ভলিউম বের করার ফর্মুলা হলো বাহু কিউব। তাহলে ঘনকের বাহু কি ধরেছিলাম a, তাহলে আমি বলতে পারি ঘনকের ভলিউম হবে a³, মানে ঘনকের আয়তন হবে a³। ক্লিয়ার? তারপরে কি বলছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, সংখ্যার মানটা খালি সমান, কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য আমরা x ধরেছিলাম, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হলো বাহু × বাহু অথবা বাহু স্কয়ার। তাহলে এটা হলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এটা এরিয়া, আর এটা ভলিউম। কার ভলিউম, ঘনকের ভলিউম, আর এটা বর্গক্ষেত্রের এরিয়া। ক্লিয়ার? এখন বলছে এই দুটো মান কি বলছে সমান হবে, তাহলে a³ = x²। এই কন্ডিশন ওরা বলেছে, আমি কন্ডিশন তৈরি করলাম তাই। তারপরে কি বলছে, তাহলে ঘনকের একটা প্রান্তের মান কত, ঘনকের একটা প্রান্তের মান মানে এখানে আমাকে এর মানটা এখানে বের করতে হবে। যেহেতু ঘনকের বাহুর দৈর্ঘ্য তুমি a ধরেছিলাম, এখান থেকে এর মানটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। এই হলো অঙ্ক। তাহলে a² = x²। ক্লিয়ার? তাহলে কি ঘনকের আয়তনের সংখ্যাসূচক মান, আয়তন বেড়েছে, সরি একটু ভুল হয়ে গেল, ঘনকের আয়তন তো a³, এই যে তাহলে a³ = x²। তাহলে x এর মান কত 24, তাহলে x এর জায়গায় আমি 24 বসিয়ে দিলাম, 24 তার স্কয়ার। তাহলে a³ = 24² 576,
আর এখানে a স্কয়ার, তাহলে এখানে কাটাকুটি যাবে, তাহলে a ইকুয়াল টু আমরা বের করলাম 576, এটাই অ্যান্সার, অপশন এ। নেক্সট, 3 বছরের বেশি সময় ধরে 3টি রাজ্যে একটি নির্দিষ্ট ব্র্যান্ডের চিনির বিক্রয়ের পরিসংখ্যানটি নিচের সারণীতে দেওয়া রয়েছে, পরিসংখ্যানটি কয়েক লক্ষ টাকার হিসাব করো, হিসাব প্রদত্ত এখানে দেওয়া রয়েছে এবং বলছে বছর 1 থেকে 3 বছর পর্যন্ত মোট বিক্রির শতাংশের পার্থক্য কত। তাহলে 1 থেকে 3 বছর, তাহলে একে কোনগুলো রয়েছে, তাহলে 15 নিতে হবে, আমাকে 12 নিতে হবে, আর কি নিতে হবে একে, বছর 1 থেকে, তাহলে 15, 12 আর 9, ক্লিয়ার। তাহলে যোগ করে দেয় সবগুলো, টোটালে কত হয়, তাহলে 12, 15 আর 12 কত, 5 2 7, 1 2 27, 27 আর 9 যোগ করলে হবে কত, 27 আর 9 যোগ করলে 36, ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড যে 3 এর সবগুলো নিতে, 3 এর গুলো নাও, 5 3 8 আর 4 12, 12 2, 5 3 8 4 12 2, হাতে হলো 1 1 2 3 1 4 42। এখন বলছে 1 থেকে 3 বছর পর্যন্ত মোট বিক্রয়ের শতাংশের পার্থক্য নির্ণয় করতে বলছে, মানে কি শতাংশ আকারে বের করতে হবে, তাহলে এখানে অনুপাত আকারে রয়েছে 36:45 অনুপাত আকারে লিখে নিলাম। কেন, অনুপাত থেকে আমি পার্সেন্টেজ বের করা আমাদের সহজ, 6 6 36, 6 7 42, তাহলে এক্সট্রা কতটা পার্থক্য হলো, তাহলে 1/6, কার থেকে বলেছে, 1 থেকে, তাহলে 1 এর পরিমাণ কত, 6 ইউনিট ইনটু 100, এই হলো অঙ্ক। 6 16 96, তাহলে 66.7, অপশন এ। নেক্সট অঙ্ক, একটি পরীক্ষায় পাঞ্জয় 272 নম্বর পেয়েছিল, যা 64% নম্বর পাওয়ার সমতুল্য। সম্পূর্ণ পরীক্ষাটি কত নম্বর হয়েছিল, মানে 64% ভ্যালুই হলো 272, তাহলে আমি বলতে পারি 64% এর ভ্যালু ইজ ইকুয়াল টু 272, তাহলে 1% এর ভ্যালু কত হবে, 272/64, আমাদের পরীক্ষার নম্বর বের করতে হবে, 100% এর ভ্যালু আমাকে বের করতে হবে ইনটু 100। এবার আমরা কাটাকাটি করব, 3 8 24, 8 দিয়ে যাচ্ছে কাটাকাটি, 8 8 64, 3 8 24, 3 27, 4 8 32, 2 দিয়ে কাটাকাটি করে দাও, বা 2 দিয়ে করি, 17 দোকানে 34, 2 দিয়ে 4, 4 25 100, এখন 17 কে 25 দিয়ে আমাকে গুণ করতে হবে, 5 17 85, 85 5 হাতের হলো 8, 17 34 আর 42, তাহলে 425 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। নেক্সট অঙ্ক, 30 মিনিট ও 40 মিনিটের মধ্যে অনুপাত কত। অনুপাত বলে দেখতে তোমার এককটা সেম আছে কিনা, একক হচ্ছে দুটোই মিনিটে দেওয়া রয়েছে, কোনো অসুবিধা নেই, 30:40, তাহলে 3:4 হবে আমাদের এই অঙ্কের সঠিক উত্তর, অপশন এ। নেক্সট অঙ্ক, বিভাজ্যতা রিলেটেড, x4584, এই সংখ্যাটিকে বলেছে ওরা 11 দ্বারা বিভাজ্য, তবে x এর মান কত হতে হবে যদি এই সংখ্যাটা 11 দিয়ে ভাগ করলে মেলে, তাহলে তোমাকে এই টাইপের অঙ্ক দিলে 11 বিভাজ্যতা রুল ইউজ করতে হবে। তাহলে 11 বিভাজ্যতা রুল হলো এক ঘর বাদ দিয়ে নেব, যাকে বলে ইভেন পজিশন অড পজিশন, নিয়ে নিলাম, তাহলে কি কি রইলো, x54 আর বাকি রইলো কে, এই দুটো, তাহলে 8 আর 4 12, এই দুটোকে সাম করতে হবে, তার মানে x + 9। এবার বলছে x এর জায়গায় কত বসালে এই সংখ্যাটা 11 দ্বারা ভাগ করলে মিলবে, তার মানে আমি প্রথমে 11 বিভাজ্যতার রুলটা আগে জেনে নিই। 11 বিভাজ্যতার রুল হলো ইভেন পজিশন আর অড পজিশন নিতে হবে, সেটা আমরা নিয়ে নিলাম, ইভেন পজিশন অড পজিশনের সামটা, তারপরে এই ডিফারেন্সটা, দুটো ডিফারেন্স যদি 11 দিয়ে ভাগ করলে মেলে তখন বলবো এই গোটা সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য, তার মানে x এর জায়গায় কিছু একটা বসাতে হবে যার ফলে এদের বিয়োগফলটা 11 দিয়ে ভাগ করলে মিলবে, এই জন্য অপশনে ট্রাই করো। দেখো দেখলেই বোঝা যাচ্ছে যদি x এর জায়গায় আমি 3 বসাই তাহলে কত হয়, 9 আর 3 12, এবার ডিফারেন্স করো দেখি, 12 আর 12 0, তাহলে 0 হলে 11 দিয়ে ভাগ করলে তো 0 মিলেই যাচ্ছে, তার মানে x এর ভ্যালু কত হতে হবে, 3, অপশন সি, এইভাবে করবে। নেক্সট অঙ্ক, 2.05 মিটার দৈর্ঘ্য সম্পূর্ণ একটি একাংশে ভুল করে 2 মিটার পরিমাপ করা হলো, ত্রুটি শতাংশ কত। তাহলে 2.05 ছিল মিটার দৈর্ঘ্য, সেটাকে 2 নেওয়া হয়েছে, তাহলে ত্রুটি কতটা বিয়োগ করে নাও, তাহলে 0.05, বা এই টাইপের অঙ্কতে ইনিশিয়ালটাকে নিচে দিতে হবে, ইনিশিয়াল কত ছিল 2.05, এটা হলো ত্রুটির পরিমাণ, পার্সেন্টেজে আনবো, তাহলে এইখানে 10 করে 2 করে এটা আউট হয়ে গেল, 5 দিয়ে কাটাকাটি করে দাও, 4 5 20, 5 5, তাহলে 100/40, অপশন ডি। নেক্সট অঙ্ক, যদি বার্ষিক 20% হারে এত টাকা বিনিয়োগ করে
যা চক্রবৃদ্ধি সুদের হারে অর্ধবার্ষিকী বলেছে, কিন্তু সংযোজিত হলে 18 মাস পর ধনরাশির পরিমাণটি কত হবে, মানে অ্যামাউন্ট বের করতে বলছে অর্ধবার্ষিকী হারে এবং কি কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক। এই টাইপের যদি অঙ্ক দেয় কম্পাউন্ড ইন্টারেস্টের অর্ধবার্ষিক বা ত্রৈমাসিক, তখন তোমাকে দুটো জিনিসকে আমি অ্যাডজাস্টমেন্ট করব, সেটা হলো রেট অফ ইন্টারেস্ট এবং টাইম। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত রয়েছে, 20%। এবার তোমরা একটু দেখো ভালো করে, যে বলছে অর্ধবার্ষিকী, তার মানে কি রেট অফ ইন্টারেস্ট 20% নিয়ে অঙ্ক করা যাবে না, আমাদেরকে 6 মাস পর পর, তার মানে 20 কে 2 দিয়ে ভাগ করবো, অর্ধেক নিয়ে কাজ করতে হবে, আর আমাকে কাজ করতে হবে আরেক জায়গায় নিতে হবে 20 স্থলে 10%, এটা নিয়ে আমাকে কাজ করতে, যেহেতু অর্ধবার্ষিকী বলেছে। ক্লিয়ার? 18 মাস, তাহলে 18 মাস 6 মাস অন্তর অন্তর, তাহলে 6 মাসের জন্য একটা, এই যে 6 মাসের একটা, এই যে 6 মাসে, তাহলে কত, 6 6 3 6 18, তার মানে কি 3 বছর নিতে হবে, ও এন এর জায়গায় 3 নিতে হবে জায়গাটায়। ক্লিয়ার? তাহলে আমরা এখন আর পেলাম 10%, আশা করি এখানে বোঝা গেল। এন হবে 3, এখানে পি এর মান দেওয়া রয়েছে 6000, এখান থেকে আমাকে বের করতে হবে অ্যামাউন্টের পরিমাণ কত, এই হলো অঙ্ক। তাহলে বিভিন্ন রকমের নিয়ম রয়েছে, আর ফ্র্যাকশন আকারে করি। 10% মানে আমরা জানি 1/10, তার মানে আমাদের প্রিন্সিপাল আর অ্যামাউন্টের দরকার। প্রিন্সিপাল মানে নিচেরটা 10 আর উপরেরটা ইন্টারেস্ট, 10 এর সাথে 1 যোগ করলে পাবো আমরা অ্যামাউন্ট, ইন্টারেস্টের সঙ্গে প্রিন্সিপাল যোগ করে দিলাম, অ্যামাউন্ট হয়ে গেল। এখন তোমাকে লক্ষ্য করতে হবে কত বছরের কেস বলেছে, 3 বছরের, তখন এর কিউব করে দেবে। 10 এর কিউব হলো 1000, 11 এর কিউব হলো 1331। ক্লিয়ার? আমাকে কত আনতে হবে, পি এর মান 6000, তার মানে একে 6 দিয়ে গুণ করে দাও, 6000 বাস। তার মানে এই পাশেও 6 দিয়ে আমাকে গুণ করতে হবে, 6 কে 6, 3 6 18, 8, 3 6 18 কে 19, 6 কে 7, তাহলে 7986 হবে আমাদের সঠিক উত্তর, 7986, অপশন সি। নেক্সট অঙ্ক, একটি রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য 37 সেমি এবং একটি ক্ষেত্রফল এত হলে কর্ণগুলোর দৈর্ঘ্যের সমষ্টি কত, সেটা বের করতে বলছি। আমি কর্ণগুলো দৈর্ঘ্য ধরলাম এ আর বি, আর রম্বসের কিন্তু 4টা বাহু সমান, কিন্তু কর্ণ দুটো আলাদা। এখন প্রশ্নের মধ্যে দেওয়া আছে রম্বসের একটি বাহু দৈর্ঘ্য 27 এবং কি ক্ষেত্রফল এত। রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা যেটা আমাকে জানতে হবে এই অঙ্কটা করার জন্য। রম্বসের ক্ষেত্রফল ফর্মুলা হলো হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। কর্ণদ্বয় আমি এ আর বি ধরেছিলাম, এটা ডায়াগোনাল, ডি দিয়ে বুঝিয়ে দিই, তাহলে হাফ ইন্টু এ বি, এর ভ্যালুটাই দেওয়া রয়েছে হাফ ইন্টু এ বির ভ্যালু 840, এটাই ক্ষেত্রফল। তার মানে যদি আমরা ক্যালকুলেশন করি এ বি ইকুয়াল টু, তাহলে কোনাকুনি গুণ হবে, তাহলে গুণ করলে 4 দোকানে 8, 8 দোকানে 16, 1680, এটা আমরা এ বির মান পেয়ে গেলাম। আরেকটা ফর্মুলা জানি, রম্বসের বাহুর দৈর্ঘ্য বের করার ফর্মুলা, যখন আমরা কর্ণ দৈর্ঘ্য জানা থাকবে, সেই ক্ষেত্রে রম্বসের বাহুর দৈর্ঘ্য বের করার ফর্মুলা হলো যখন আমরা কর্ণগুলো জানবো, সেটা ফর্মুলা হাফ ইন্টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ মানে কর্ণ, বি মানেও কর্ণ। ক্লিয়ার? এখন এখানে মান বসাতে হবে। এস এর মান তো আমরা জানি, এস এর মান 37। ক্লিয়ার? এস ইকুয়াল টু 37, এর রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে হাফ, আর এটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কোনাকুনি গুণ করলে কত হয়, 7 দোকানে 14, 3 দোকানে 6 কে 7, 74, তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কিন্তু আমাদের দরকার হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান, তাহলে উভয় পাশে বর্গ করতে হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে এই পাশেও বর্গ করবো, তাহলে 74 এর স্কোয়ার করতে হবে। 74 এর স্কোয়ার কত আমরা একটু ক্যালকুলেশন করে নিই, 4 4 16, 6, 4 7 28 একে 29, 4 4 16 6, 4 7 28 29, 7 দিয়ে গুণ করে দাও, 4 7 28 এর 8, 7 7 49, আর 2 51, তাহলে 6 6 8 9 17, 2 একে 3 একে 4, আর এটা হবে 5, 6 6 8 9 17, 2 4 5 4 7 6, 4 7 6। ক্লিয়ার? আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় লিখতে পারি এ, কিসের মান বের করতে বলে, সমষ্টি, তাহলে এই সমষ্টির ফর্মুলাটা ইউজ করব। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলাই হলো এটা, আমি লিখছি এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ক্লিয়ার? আমরা জানি একটার মান 5 4 7 6, এই পাশে থাকবে, সমান সমান এ প্লাস বির মান আমাকে বের করতে হবে, আর 2ab, এবির মান 1680, তাকে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 2 0 0, 8 দোকানে 16, 2 0 0, 8 দোকানে 16 6, 16 দোকানে 32 একে 33, 2 0 0, 8 দোকানে 16 6, 33, তাহলে গেল। তাহলে আমি এখান থেকে লিখতে পারি এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু, যোগ হবে দুটো, তাহলে 6 6 7 6 13, 6 6 7 6 13, আর 4 3 7, আর 5 3 8। ক্লিয়ার? এখন এর বর্গমূল করলেই আমাদের অ্যান্সার, এখানে জায়গা নেই, আমি একটু এটা মুছে দিচ্ছি।
তাহলে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এত, তাহলে a প্লাস বি এর মান আমাদের দরকার। a প্লাস বি যদি আমরা বের করি তাহলে রুট করতে হবে 8 7 3 6। তাহলে দেখো সপ্তআশি রয়েছে এখানে, সপ্তআশি কার নিয়ারেস্ট? সপ্তআশি। 9 স্কোয়ার করলে কত হয়? 9 9 81, 10 স্কোয়ার তো বেশি হবে না, 8 স্কোয়ার 64, তাই 9 স্কোয়ার 81, 10 করলে 100, বেশি হয়ে যাচ্ছে, তাই 9 নিতে হবে আমাদের। 9 9 দিয়ে অপশনে কোনটা রয়েছে? একমাত্র কি 94। আবার দেখো 6 থাকলে, শেষে যদি 6 থাকে 4 বা 6 দিয়ে ভাগ করলে মিলে 4 অথবা 6 হবে বর্গমূলের ক্ষেত্রে, তার মানে এখানে 4ই হবে, 6 দিয়ে তো অপশনই নেই, বাস অঙ্ক শেষ। রাম 72 মিটার লম্বা পুকুরে সাঁতার কাটেন। তিনি 1 মিনিটের মধ্যে সাঁতার কেটে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে 144 মিটার অতিক্রম করে ওই একই সরলরেখা পথে ফিরে আসেন, তার গড় গতিবেগ কত? তাহলে 1 মিনিটে যায় এবং আসে, আর তার টোটাল দূরত্ব কত? 72 একবার গেল আর আসলো, দুটো মিলেই কিন্তু 144, তাহলে ওভারঅলটা আমাকে বের করতে বলছে, যেহেতু এভারেজ, তাহলে আমাকে 144 কিন্তু নিতে হবে টোটাল ডিস্টেন্স। আর 1 মিনিট মানে 60 সেকেন্ড। এবার আমরা 6 দিয়ে কাটাকাটি করি, 6 দশে 60, 6 দোকানে 12, 2 4 6 24, তাহলে 2.4, তাহলে একক কি হবে? মিটার পার সেকেন্ড। তাহলে মিটার পার সেকেন্ড, এখানে সব উপরে এরকম ইনভার্স আকারে হবে, ঠিক আছে, এরকম। তাহলে 2.4 মিটার পার সেকেন্ড, অপশন বি। নেক্সট অঙ্ক, প্রদত্ত সমীকরণটি সমাধান করার জন্য সবচেয়ে উপযুক্ত বিকল্পটি নির্বাচন করুন। তাহলে এই টাইপের অঙ্ক মান বসিয়ে তারপরে অঙ্ক করতে হবে, এটা একটু বড় অঙ্ক কিন্তু হবে। তাহলে cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রির মান হলো √3। 1 প্লাস sin 45 ডিগ্রির মান হলো 1/√2। 1 প্লাস 1/√2। cot 30 ডিগ্রির মান হলো আমরা জানি √3। এবার তোমাকে ক্যালকুলেশন করো। তাহলে √2 রয়েছে, উপরে উঠলে √6 হয়ে যাবে, আর নিচে থাকবে √2 + 1। একই রকম ভাবে এখানে √2টা নিচে আসবে, তাহলে উপরে পড়ে থাকবে √2 + 1, আর নিচে আসবে √6। এবার তোমাকে লসাগু করতে হবে। তাহলে √6 এখানে রয়েছে, √2 + 1, তাহলে এখানে রইলো আমাদের √2, √6, √2 + 1, √3, √2 + 1, √6। আচ্ছা, তাহলে যদি আমরা লসাগু করি বা আলাদা আলাদাভাবে কর্নিয়েশন করতে পারি, কিন্তু এখানে লসাগু করাটাই সবচেয়ে বেস্ট হয়। √2 + 1 ইন্টু √6, √6 গুণ করলে আমাদের হবে 6, তারপরে √2 + 1 তার হোল স্কোয়ারের ফর্মুলা 2 a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, মানে 2√2। ক্লিয়ার? তাহলে 6 2 7, 6 2 8 একে 9, তাহলে 9 প্লাস 2√2। এখানে দেখো √6 আর √2 আমাকে গুণ করতে হবে, √12 হবে। √12 হলে আমরা কি জানি, √12 কি নিয়ে তৈরি? 4 × 3 নিয়ে তৈরি, 4 এর বর্গমূল কত? 2, তাহলে 2√3 আমরা পাবো। √12 মানে 2√3, তাহলে √12 মানে একবারে আমি 2√3 লিখলাম, প্লাস √6। ক্লিয়ার? 2√3 প্লাস √6। এবার আমাকে কর্নিয়েশন করতে হবে, তাহলে 9 প্লাস 2√2, আর নিচে এটা রয়েছে, তাহলে উপরে গেলে মাইনাস হবে, 2√2 মাইনাস, উল্টার চিহ্ন দিয়ে আমরা গুণ করি, এটা হলো কর্নিয়েশন। তাহলে নিচেও আমাকে 2√3 মাইনাস √6 দিয়ে গুণ করতে হবে, 2√3 প্লাস √6 ইন্টু 2√3 মাইনাস √6। তাহলে উপরের ক্যালকুলেশন আমাকে করতে হবে, এই ক্যালকুলেশনটা উপরে করছি আমি। প্রথমে গুণ করে দেখো, সারা কোনো তো বুদ্ধি নেই। 9 দোকানে 18, 18 √3, 9 দোকানে 18 √3 মাইনাস 9 √6, মাইনাস 9 √6। ক্লিয়ার? তারপরে 2 দিয়ে গুণ করো, 2 দোকানে 4, 4 √6, 4 √6। ক্লিয়ার? 2 দোকানে 4, 4 √6 প্লাস 2√12, 2√12, এই দেখো 2√12, এখানে একটু ক্যালকুলেশন আমাদের করতে হবে, 2√12। তাহলে 12 মানে কি লিখলাম? 12 মানে আমি লিখতে পারি 2√3, তাহলে 2√3, তাহলে 4√3, 4√3, ঠিক আছে, মাইনাস। ক্লিয়ার? প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল। আর নিচের ক্যালকুলেশনটা করে দাও, কি রয়েছে? a প্লাস বি, a মাইনাস বির ফর্মুলা,
তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, 2 দোকানে 4 আর কত √3 রয়েছে, √3 স্কোয়ার করলে 3, তাহলে 3 4 কত 12 মাইনাস 6, তাহলে 6 হবে, মানে √6 এর স্কোয়ার করলে কত 6 হবে, আর 2 √3 স্কোয়ার করলে তাহলে কত 12, তাহলে 12 থেকে আবার 6 বিয়োগ করতে 6, যেহেতু স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা বললো এটা। ক্লিয়ার? এবার আমাদের দেখো কি করতে হবে, 18 থেকে 4 গেলে 14 √3, 9 থেকে 4 গেলে হবে আমাদের -5 √6, আর নিচে বসবে 6। দেখো কোনটা রয়েছে, অপশন এ। নেক্সট অঙ্ক, এস হলো আর এর থেকে 7 বছর ছোট, যদি তাদের বয়সের সাথে সম্বন্ধিত অনুপাতটি 7:9 হয় তাহলে এস এর বয়স কত? তাই দুজনের বয়সের অনুপাত 7:9, একজন আরেকজন থেকে 7 বছর ছোট, মানে এই গ্যাপটা দেওয়া রয়েছে, তাহলে 2 গ্যাপ, এই 2 এর ভ্যালু 7, 1 এর ভ্যালু 7/2। এখন কার মান বের করতে বলছে? এস আর আর, আমাদের বের করতে বলছে এস এর মান কত, মানে 7 এর মান কত ইন্টু 7, এটাই তো এস এর মান। তাহলে 7 × 49, তাকে 2 দিয়ে ভাগ, তাহলে কত হবে 24.5, অপশন ডি। নেক্সট অঙ্ক, সিম্পলিফিকেশন। তাহলে বদমাস নিয়ম অনুযায়ী করব, তাহলে 40 মাইনাস 9, 5 × 18 90। দেখো এখানে শ্রেণীবন্ধনী দেওয়া রয়েছে, এই কাজটা আগে করতে, ভাগের কাজ থাকা সত্ত্বেও। ক্লিয়ার? তাহলে 16 থেকে 8 বিয়োগ করলে আমরা পাবো 8 ভাগ 2 ভাগ 3, তাহলে 40 বিয়োগ 18 ইন্টু 8/6, 3 6 18, 3 8 24, তাহলে 40 এর থেকে যদি 24 আমরা বিয়োগ করি তাহলে 4 থেকে 3 1, তাহলে 16 হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। নেক্সট অঙ্ক, এটাকে আবার সিম্পলিফিকেশন, তাহলে যোগ করতে হবে প্রথমে, তাহলে প্রথমে দেওয়া রয়েছে 0.36, কিছু করার নেই, তাহলে ভাগের কাজটা আমরা আগে করব, তাহলে 4 7 প্লাস 0.4 7 28, 4 × 4, ক্লিয়ার, ইন্টু 0.8 বিয়োগ 0.038, তাহলে 0.360 প্লাস 8 দিয়ে গুণ করে নাও, 8 × 8, 7 8 56, 0.568, 0.038, তাই এটা যোগ আছে, যোগ করে দাও আগে, তারপরে বিয়োগ করে দেবে। 8 8 6 6 12, 8 8 হয়ে গেল, 6 6 12, 5 3 8 1 9, 0.928, 0.038, তাহলে বিয়োগ করলে 0, 12 থেকে 3 বিয়োগ করলে হবে 9, আর হাতে হলো 1 8, তাহলে 0.890, অপশন এ। নেক্সট অঙ্ক, আরেকটি সিম্পলিফিকেশন, এই সেটে অনেকগুলি সিম্পলিফিকেশন এসেছে। 75 ভাগ, তাহলে দেখো এই ভাগের কাজটা আগে করব আমরা, আচ্ছা লিখে নেই বাকিগুলো, 35 মাইনাস 63, ক্লিয়ার, তারপরে কি চিহ্ন রয়েছে, বিয়োগ, তাহলে 54 কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি 6 হবে, তারপর 6 6 36, তাহলে 79 মাইনাস 36, ক্লিয়ার। এবার আমাদের এখানে 75 থাকবেই, ভাগ 35, তাহলে এটা থেকে এটা বিয়োগ করতে হবে, 9 থেকে 6 বিয়োগ করলে 3, হাতের থেকে 3 বিয়োগ করলে 4, সেখানে আবার 63 রয়েছে, 63 থেকে 43 আমাকে বিয়োগ করতে হবে, মানে 20, তাহলে 35 থেকে আমাকে 20 বিয়োগ করতে হবে, তাহলে হবে কত 75 ভাগ 15, তাহলে 5 15 75, অপশন বি। নেক্সট অঙ্ক, একটি নির্দিষ্ট গতিতে সাইকেল চালিয়ে বিশান 120 কিলোমিটার গেল, সে যদি 3 কিলোমিটার পার আওয়ার কম গতিতে সাইকেল চালাতো তবে তার পৌঁছাতে আরো 2 ঘন্টা বেশি সময় লাগতো, তাহলে আসলে বিশানের গতিবেগ প্রতি ঘন্টা পার কিলোমিটারে কত ছিল, মানে অরিজিনাল গতিবেগটা কত ছিল সেটা বের করতে বলেছে। তার মানে প্রথমে ধরলাম তার অরিজিনাল গতিবেগ x, তাহলে পরেও এক ক্ষেত্রে ছিল x, তারপরে কন্ডিশনে কি বলছে 3 কিলোমিটার পার আওয়ার কমিয়ে দিয়েছে গতিবেগ, তার মানে নিউ গতিবেগ হবে x - 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে দূরত্ব সে কত যায় 120 কিলোমিটার, তার মানে ধরো কি দাও, কোনটার সঙ্গে রিলেশন দেওয়া রয়েছে, টাইমের সাথে, টাইম বের করো, টাইম মানে ডিসটেন্স বাই গতিবেগ, ডিসটেন্স হলো 120 কিলোমিটার, x - 3, এই যে ডিসটেন্স কে গতিবেগ দিয়ে ভাগ করলাম, তাহলে আমরা পেলাম টাইম। একই রকম ভাবেই আবার 120 মিটারই আবার যাবে, এটা কত x কিলোমিটার পার আওয়ার বেগ,
একটাতে আরেকটার থেকে 2 ঘন্টা বেশি সময় নেয়, এই যে কন্ডিশন তৈরি। এটা সমাধান করে আমাদের এখান থেকে এক্স এর মান বের করতে হবে। এই হলো অঙ্ক, এটা দরকার নেই। এই টাইপের অঙ্ক দিলে দেখো দ্বিঘাত সমীকরণ আসবে, এর চেয়ে সবচেয়ে বেস্ট তুমি অপশন টেস্ট করো। প্রথমে আমি 15 নিয়ে টেস্ট করলাম, এক্স এর জায়গায় 15 বসাও, 15 থেকে 3 গেলে কত, 12, 10, 8 15 15 এখানে, তার মানে 8 15 120, 10 এর থেকে 8 গেলে 2 মিলে যাচ্ছে। কত বসানোর জন্য মিললো, এক্স ইকুয়াল টু 15, প্রথম অপশনেই মিলে গেল, তার মানে অপশন এ। ব্রিস একা একটি দেওয়াল 7.2 দিনে রং করে, যেখানে মধু ওই একই কাজ 10.8 দিনে সময় লাগে। যদি ওই কাজটি একত্রে করে তাহলে দেওয়ালটির 5% ভাগ রং করতে তার কতদিন সময় লাগবে। তাহলে দুজন রয়েছে, একজন করে কাজটা 7.2 দিনে একা করতে পারে, আরেকজন 10.8। তাহলে এদের আমাদের লসাগু করে নিতে হবে। তাহলে 72 108 কত হয়, 216। এটা টোটাল ইউনিট কাজ। তাহলে 72 216কে যদি 72 দিয়ে ভাগ করো, 8 দোকানে 16, 3 দোকানে 6, 3 দিয়ে মিলে যাবো, 3 দোকানে 6, 3 7 21। তার মানে টোটাল, এটা হলো আমাদের টাইম, টোটাল ইউনিট কাজকে যদি আমরা টাইম দিয়ে ভাগ করি তাহলে এফিসিয়েন্সি পাবো। এইটি আমাদের এফিসিয়েন্সি বের করতে হবে। তার মানে এফিসিয়েন্সি বের করতে গেলে 16কে 7.2 দিয়ে ভাগ দিতে হবে। ভাগ করলে দেখো 3 দিয়ে যদি 72কে গুণ করে 216 আসে, কিন্তু দশমিক রয়েছে, কিন্তু ভাগ করলে একটা শূন্য এখানে চলে আসবে। এটাই পরেরটা একই রকম, 108 দোকানে 216, দশমিক একটা ঘর পর একটা শূন্য, দশমিক বলে কিন্তু একটা শূন্য বসাতে হলো। ক্লিয়ার? এখন বলছে তাহলে দেওয়ালের 5% করবে কাজ। তা টোটাল কাজ ছিল কত আমাদের, 216 ইউনিট, তার 5/6 করবে, 216 ইন্টু 5/6। কাজ কখন করবে তারা, এখন একসঙ্গে করবে, টোটাল এফিসিয়েন্সি দিয়ে ভাগ করতে হবে। এটা হলো টোটাল ইউনিট কাজ আমাদের। আর টোটাল এফিসিয়েন্সি হলো এই যে 30 আর 20 যোগ করে দাও, 50। এবার আমরা কাটাকাটি করে দিতে পারো 6 দিয়ে, 3 6 18, 1 3 6 18, 3 হবে, তার মানে 6 6 36। তাহলে এই আমাদের 5 10 এখানে 50 করে দাও, তার মানে 36/10, 3.6 হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। নেক্সট অঙ্ক, অর্পণ, তানভি এবং ঋষভ একটি কেক ভাগ করে নিল। অর্পণ কেকের এত অংশ, ঋষভ এত অংশ, অবশিষ্ট তানভি কত, তার তানভি কত, তার টোটাল অংশ আমরা কত জানি, এক অংশ, মানে একের থেকে দুটো যোগ করে বিয়োগ করে দিলে আমাদের অ্যান্সার, বাকিটা যেহেতু তানভি খাবে। 1 বিয়োগ 1/12 প্লাস 3/4। এবার লসাগু করে দাও এটা, তাহলে কত হয়, 12, তাহলে 1 3 তিরিক্ষে 9, 9 একে 10, 9 একে কত 10, তাহলে 12কে 12 বিয়োগ 10, তার মানে 2/12, তার মানে 1/6 হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। নেক্সট অঙ্ক, নিম্নের টেবিলে XYZ সংস্থার টার্নওভার কোটি টাকা এবং লাভ শতকরায় পরিচিত রয়েছে। 2012 এবং 2016 মধ্যে টার্নওভারের মোট কত শতাংশ বদল হয়েছে। 2012 আর 2016 মধ্যে, 2012 তে কত 10, 2016 তে কত 12, কতটা বদল হলো 2, পার্সেন্টেজে কত হবে, তাহলে ইনিশিয়াল কত ছিল 10 ইন্টু 100, তাহলে 20% হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। নেক্সট অঙ্ক, রাম একটি 95 মিটার দৈর্ঘ্যে জলাশয়ে সাঁতার কাটেন। তিনি 1 মিনিটে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে 190 মিটার দূরত্ব যান এবং সাঁতারে একই পথে ফিরে আসেন, তাহলে তার গড় গতিবেগ। ঠিক সেম টাইপের অঙ্ক পূর্বে একটা এসেছিল একই। তাহলে ডিস্টেন্স কত, 95 কে 2 দিয়ে গুণ করো, 5 দোকানে 10, 9 দুগুণে 18, 19, তার মানে 190 গেল আর আসলো, দুটো মিলেই হলো আমাদের ডিস্টেন্স 190 গেল। কত মিনিটে অতিক্রম করে, 1 মিনিটে, তাহলে 1 মিনিট দিয়ে ভাগ করবো, 1 মিনিট মানে 60 সেকেন্ড, দূরত্বকে টাইম দিয়ে ভাগ করলাম, তার মানে স্পিড বেরোলো, একক হবে মিটার পার সেকেন্ড। 6 দিয়ে কাটাকাটি, তাহলে 3 6 18, 1 10 হবে, তার মানে 6 অক্ষে 6, 3.1 দিয়ে 1, তার মানে একটু করতে হবে 6, 3 6 18, 1 10, 10 গেল, তাই 6 অক্ষে 6, 4, তার মানে 40, 40 গেলে 6 6 36, আচ্ছা 3.16 সামথিং দিয়ে কি অ্যান্সার আসছে, তার মানে কাছাকাছি কোনটা রয়েছে, অপশন সি। নেক্সট অঙ্ক, 3 মাইনাস এত একটা ক্যালকুলেশন করতে বলি। তাহলে 3 এর থেকে যদি আমরা 0.2 বিয়োগ করি, আমরা 3.0, তাহলে অ্যান্সার কত হবে 2.8। ক্লিয়ার? এখানে কি রয়েছে 0.1 ইনটু, তাহলে 3 এর সঙ্গে 0.2 যোগ, তাহলে 3.2। এবার তোমাদের কাটাকাটি, দশমিকের পরে একটা একটা আউট হয়ে গেল, তাহলে 28/32 রইলো, আর এখানে
1/10, নিচে তাহলে উপরে 10টা চলে যাবে। এবার তোমাকে কাটাকাটি করতে হবে। 4 7 28, 4 8 32, 2 দিয়ে যদি আমরা কাটাকাটি করি, 2 দিয়ে 5 দোকানে 10, 4 দোকানে 8, 5 7 35/4, তাহলে 4 8 32, 8.75 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। নেক্সট অঙ্ক, একটি মুদিখানার দোকান দুটি পৃথক বিক্রেতার কাছ থেকে 600 বোতলের ফলের রস সংগ্রহ করে এবং তার মধ্যে 20% প্রথম বিক্রেতার কাছ থেকে নেওয়া হয় এবং 80% দ্বিতীয় বিক্রেতা থেকে নেওয়া হয়। বোতল প্রতি তার খরচ 25 টাকা এবং দ্বিতীয় বিক্রেতার থেকে তিনি বোতলগুলি পর্যালোচনা করে পর মুদিটি দেখতে পান তারপর যে 25% বোতল কেবলমাত্র একদিন সতেজ থাকে। তিনি সিদ্ধান্ত নিলেন যে সেই বোতলগুলি ফিরিয়ে দেবেন, যেগুলো সতেজ আছে সেটা ফিরিয়ে দেবে। তাহলে তিনি দ্বিতীয় বিক্রেতার কাছ থেকে কত টাকা ফেরত পাবেন? তাহলে টোটাল ছিল কতগুলি বোতল নিয়েছিলেন? 600। তার মধ্যে প্রথম বিক্রেতার থেকে কতগুলো নিয়েছিল? তার 20%, তার মানে 600 20% আমরা করতে হবে। তাহলে 620 মানে কত? 20% মানে 1/5, 5 বারং 60, 120। আর বাকি 80% হবে দ্বিতীয়টার। তাহলে 600 থেকে 120 আমরা বিয়োগ করে দাও, অথবা 80% বের করে নিলেও ঝামেলা আছে। 600 80%, 6 8 48, 480। এবার কন্ডিশনে, ফার্স্ট কন্ডিশন শেষ এবং নেক্সট কন্ডিশন, বোতল প্রতি খরচ 25 টাকা। এটা আমার লাস্টের কাজে লাগবে। বোতল প্রতি খরচ হলো 25 টাকা। ক্লিয়ার? তারপরে লাস্টে কি বলেছে? দ্বিতীয় বিক্রেতার কাছ থেকে নেওয়া বোতলগুলি পর্যন্ত করতে বলছে। দ্বিতীয়টার থেকে নেওয়াগুলো করতে বলছে, প্রথমে তার নেওয়া দরকার নেই। এখন দেখলাম 25% বোতল কেবলমাত্র একদিন সতেজ থাকে, তার মানে এতটার 25% সতেজ থাকবে। 25% মানে আমি কি জানি? 25/100, 4 25 100, তার মানে 120। এটা হলো সতেজ থাকলো। এখন বলছে একটাতে কত টাকা লাগে? 25, এতটাতে কত টাকা লাগবে? তাহলে এত ইন্টু 25, তাহলে 5 বারং 60, 12 দোকানে 24, আর 6 30, পাশে একটা শূন্য, বাস। অপশন এ। নেক্সট বলেছে 24 জন বিশেষজ্ঞ একটি নির্দিষ্ট সময়ে 40 জন প্রশিক্ষণে সমান কাজ করতে পারেন। কাজের একটি অংশ 9 জন বিশেষজ্ঞ 25 জন প্রশিক্ষার্থী করতে পারে। 12 জন বিশেষজ্ঞের সাথে কতজন প্রশিক্ষার্থী একই সময় একই পরিমাণে কাজ শেষ করবে? প্রশ্ন দুটো কন্ডিশনে দেওয়া রয়েছে, একজন বিশেষজ্ঞ এক্সপিরিয়েন্স, আরেকজন হলো ট্রেনিং। এই হলো কন্ডিশন। ক্লিয়ার? তারপরে কি বলেছে? 24 জন বিশেষজ্ঞ মানে 24 জন এক্সপিরিয়েন্স লোক একটি নির্দিষ্ট সময়ে 40 জন প্রশিক্ষণের সমান কাজ করে, মানে 40 জন ট্রেনির সমান কাজ করে। এক নম্বর কন্ডিশন হলো এটা। নেক্সট কন্ডিশন ভালো করে বোঝো, কাজের একটি অংশ 9 জন বিশেষজ্ঞ করে। 9 জন বিশেষজ্ঞ মানে এক্সপিরিয়েন্স, আর 25 জন প্রশিক্ষণ প্রার্থী করতে পারে ট্রেনি। মানে কোনো একটা কাজ ছিল, কোনো একটা কাজটার যে সমস্ত অংশটা 9 জন প্রশিক্ষণ আর 25 জন ট্রেনি দুজনে মিলে করতে পারে। 9 জন বিশেষজ্ঞ আর 25 জন ট্রেনি মিলে করতে পারে, 25 জন প্রশিক্ষণ প্রার্থী করলো। তারপরে কন্ডিশন কি বলছে? যদি 12 জন বিশেষজ্ঞের সাথে আর কতজন মিলে যদি কাজ করে, দুটো সমান হবে, এর সমান হবে। তার মানে 12 জন বিশেষজ্ঞ তো দেওয়াই রয়েছে, আর কতজন এখানে প্রশিক্ষণ যোগ করতে হবে যাতে করে দুজনের কাজের পরিমাণটা সমান হয়। এই হলো অঙ্ক। জানি না, আমি বললাম একজনকে টেনে নিতে হবে আমাদের কমিটিতে। এই যে এখান থেকে আমাকে বের করতে বলছে ওই একই সময়ের মধ্যে একই পরিমাণ কাজ করলে কতজন প্রশিক্ষণ প্রাপ্তি নিতে হবে, মানে কতজন নিতে হবে, এক্স জন টেনে নিতে হবে ধরলাম, এক্স এর মান আমাকে বের করতে হবে। এই হলো কন্ডিশন। তাহলে ফার্স্ট কন্ডিশন আমাদের কি কাজে লাগবে? ফার্স্ট কন্ডিশন আমাকে এক্সপিরিয়েন্স থেকে, যেটা রয়েছে বিশেষজ্ঞ থেকে প্রশিক্ষণে ট্রান্সফর্মের কাজে সাহায্য করবে। তাহলে একে ছোট করে নেই, 8 দিয়ে যায় কাটাকাটি, 3 8 24, 5 8 40। তাহলে আমি বলতে পারি 3 জন এক্সপিরিয়েন্স মানে 3 জন এক্সপিরিয়েন্স ইকুয়াল টু 3 জন বিশেষজ্ঞ ইকুয়াল টু 5 জন ট্রেনির সমান। এটা তো বোঝা গেল। তার মানে আমাকে কিসে দিয়ে আনতে হবে অঙ্ক? প্রশিক্ষণেরটা, মানে টি এর টি মান করতে হবে। তার মানে আমি ইটাকে টি এ স্থানান্তরিত করবো, মানে এক্সপিরিয়েন্সটাকে প্রশিক্ষণে স্থানান্তরিত করবো। তাহলে 3 এর জায়গায় 5 টি আমি বসাতে পারি। দেখেন 9 ই রয়েছে, কত দিয়ে গুণ করলে 9 ই হবে? 3 দিয়ে, 3 তিরিক্ষে 9, 3 5 15, 9 এর জায়গায় লিখতে পারি আমরা 15টি প্লাস 25টি। আশা করি বোঝা গেল যে 3 জন একে 3 দিয়ে গুণ করে দাও, 9 ইকুয়াল টু 3 5 15টি। ক্লিয়ার? তো 9 এর জায়গায় আমি লিখে দিলাম 15টি। একই রকম ভাবে সবগুলো টিতে কনভার্ট করব। তাহলে 12 রয়েছে, একে তাহলে কত দিয়ে গুণ করতে হবে? 4 দিয়ে, 3 4 12, 4 5 20টি। এই যে ক্লিয়ার? 3 4 12 ইকুয়াল টু 20টি ইকুয়াল xt। আমাদের এখান থেকে সব টি তো আউট হয়ে গেল, তাহলে পড়ে থাকলো কি? 5 5 10, 2 একে 40,
এইখানে হলো 20 আর সবটি আউট, পড়ে থাকলো এক্স। তাহলে এক্স ইকুয়াল টু 40 থেকে 20 বিয়োগ, তাহলে 20 হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্ক ত্রিকোণমিতির। এখানে দেওয়া রয়েছে cot টু দি পাওয়ার 4 থিটা প্লাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 2.2। এখান থেকে আমাকে এই কন্ডিশনটার বা এক্সপ্রেশনটার মান নির্ণয় করতে বলেছে। তাহলে এই টাইপের অঙ্ক করতে গেলে আমাকে কি করতে হবে, ইকুয়েশনটাকে ট্রান্সফর্ম করতে হবে। তাহলে এখানে দেওয়া রয়েছে cot টু দি পাওয়ার 4 থিটা মানে cot স্কয়ার থিটা। তাহলে প্রথম ইকুয়েশন নেই, আমি cot টু দি পাওয়ার 4 টাকে আমি এভাবে লিখতে পারি কি পারি না? ক্লিয়ার? আবার নিচে যা আছে তাই cot স্কয়ার থিটা, আর এখানে রাখলাম আমরা 2.2। তাহলে cot স্কয়ার থিটার ফর্মুলা কি? সেই ফর্মুলাটা হলো তোমাকে জানতে হবে। এটা হলো cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে cot এর জায়গায় আমি কি লিখতে পারি? তাহলে cot টাকে এই পাশে আসলে cosec স্কয়ার থিটা মাইনাস 1, cosec স্কয়ার থিটা মাইনাস 1 তার হোল স্কয়ার। আবার এখানে দেখো cot রয়েছে, cot কে আমি তাহলে cot স্কয়ার থিটা রয়েছে, তাকে এই জায়গায় আমি লিখতে পারি তার মানে cosec স্কয়ার থিটা মাইনাস 1, আর এই পাশে 2.2 থাকে। ক্লিয়ার? এটা দেখো a মাইনাস b তার হোল স্কয়ারের ফর্মুলা পড়লো, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা পাবো cosec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস a স্কয়ার গেল, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। 2 এর মান cosec স্কয়ার থিটা আর b এর মান হলো 1 প্লাস b স্কয়ার মানে 1 স্কয়ার 1, আর এখানে যা আছে তাই থাকবে cosec স্কয়ার থিটা মাইনাস 1, এই পাশে 2.2 বসবে। তাহলে cosec টু দি পাওয়ার 4 থিটা, তাহলে 2 cosec স্কয়ার থিটার থেকে একটা cosec স্কয়ার চলে যাবে, তাহলে একটা cosec স্কয়ার থিটা পড়ে থাকবে, এই 1 1 কাটা। তাহলে আলটিমেটলি এই পাশে কি পড়ে রইলো, সমান সমান দেওয়ার তো 2.2 পড়ে রইলো। দেখো মিলছে কিনা, cosec টু দি পাওয়ার 4 cosec স্কয়ার থিটা ইকুয়াল টু 2.2, এই হলো অঙ্ক। অপশন সি। একটি নল 7/4 ঘন্টা একটি খালি চৌবাচ্চা পূর্ণ করে, অন্য নলটি 21/8 ঘন্টায় পূর্ণ হওয়া চৌবাচ্চাটি খালি করতে পারে। চৌবাচ্চাটি 2/3 অংশ খালি থাকাকালীন দুটি নল চালু করা হলে চৌবাচ্চাটি জল পূর্ণ হতে কত সময় নেবে? তাহলে দেখো প্রথম নলটা কি করে, ভর্তি করে, তার মানে প্লাস 7/4 ঘন্টায়। দ্বিতীয়টা কি করে, খালি পূর্ণ হওয়া ট্যাঙ্কটি খালি করে, এই জন্য মাইনাস চিহ্ন। একটা ভরছে নল, একটা খালি করছে। তাহলে এখান থেকে টোটাল ইউনিট কাজ আমরা বের করে নিই। তাই 7 আর 21 লসাগু করে দাও 21। তাহলে এফিসিয়েন্সি কত হবে? তাই 21 ডিভাইডেড বাই এই টাইমটা, মানে 21 ডিভাইডেড বাই 7/4। তাহলে একবারে ক্যালকুলেশন করব কিভাবে, 21 কে 7 দিয়ে ভাগ করো, 3 7 21, তাকে 3 দিয়ে 4 কে 3 4 12। একই রকম ভাবে 21 কে 21 দিয়ে ভাগ করলে 1, 8 কে 8। আশা করি বোঝা গেল। তারপরে এটা হলো প্লাস, যেহেতু এটা ভর্তি করে, পরেরটা খালি করে। এখন কি বলছে, চৌবাচ্চাটি 2/3 অংশ বলছে, তাহলে টোটাল আমাদের কাজ ছিল 21, তার 2/3 অংশ 2/3। এখন এই দুটো যদি কাজ করে নল, তাহলে কত সময় ভর্তি হবে? তাহলে দুটো নল যদি কাজ করে, টোটাল এফিসিয়েন্সি কত হবে আলটিমেটলি? একটা ভর্তি করে একটা খালি করে, তাহলে 12 প্লাস পরটা মাইনাস নিতে হবে, 12 থেকে 8 বিয়োগ করলে 4, 3 7 21। এখান থেকে আমরা টাইম বের করব। তাহলে 7 দোকানে 2 দিয়ে কাটাকাটি আবার 4, 7/2, 7/2 মানে 3.5। ক্লিয়ার? তাহলে 3 ঘন্টা আর হাফ ঘন্টা রয়েছে, হাফ ঘন্টা 30 মিনিট, 3 ঘন্টা 30 মিনিট। অপশন সি। নেক্সট অঙ্ক, পরেরটা সিম্পলিফিকেশন করতে বলেছে। দেওয়া রয়েছে 4/9, তার নিচে দেওয়া রয়েছে 12। এই তো অঙ্ক। তাহলে 4/9 আর নিচেরটা কিছু নাই মানে 1, তাকে উল্টে দাও, তাহলে 1/12, 3 4 12, 1/27 হবে আমাদের সঠিক উত্তর। অপশন বি। একটি বেকারি রুটি, কেক, পাপ এবং সমগ্র গমের বিস্কুট বিক্রি করে। প্রতিদিন তারা উল্লেখিত দ্রব্যগুলি তৈরি করতে 9 কেজি ময়দা ব্যবহার করে। যদি 20% ময়দা কেক তৈরির জন্য ব্যবহৃত হয়, তবে কেক তৈরির জন্য ব্যবহৃত ময়দার প্রকৃত পরিমাণ কত নির্ণয় করতে বলছে, কিন্তু গ্রাম এককে। তাহলে 9 কেজি ছিল, 9 কেজিকে গ্রামে আগে ট্রান্সফর্ম করে নি, টোটাল ছিল 9 কেজি। 1 কেজি মানে 1000 গ্রাম, 9 কেজি মানে 9000 গ্রাম। ক্লিয়ার? তার 20% ময়দা কেক তৈরি করতে লাগে, তার মানে টোটাল তো আমাদের কোয়ান্টিটি পেয়ে গেলাম। এর 20% ময়দা মাত্রই কেকের জন্য লাগলে, কেকের জন্য কতটুকু লাগে, তার মানে 20% বের করলে হবে 9000 ইন্টু 20%, আর 20% মানে 1/5।
ইন্টু 1/5, কাটাকাটি করো, 5×8=90 আর দুটো শূন্য, তাহলে 1800 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। নেক্সট অঙ্ক, এদের গসাগু করতে বলছে। গসাগু মানে কি, যেটা সবগুলোতেই থাকবে সেটা হলো গসাগু। তাহলে দেখো যখন সংখ্যা দেওয়া থাকবে 6, 8, 12, এদের আগে গসাগু করে নাও। তার মানে গসাগু মানে কি, সবচেয়ে বড় যে সংখ্যা দিয়ে তিনটেকেই ভাগ যাবে সেটা হলো গসাগু। তাহলে 6, 8, 12 রয়েছে, সবচেয়ে বড় কি দিয়ে তিনটাকে ভাগ যায়, বলবে 2 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে 3 দোকানে 6, 4 দোকানে 8, 6 দোকানে 3 দিয়ে নিতাম 6 যেত, 12 যেত, কিন্তু 8 যেত না। তার জন্য আমাদের এখানে সংখ্যাগুলোর গসাগু হবে 2। এবার এখন এক্স ওয়াই যেটিগুলো আমরা দেখবো, তাহলে এক্স এর গসাগু ক্ষেত্রে সবগুলোকে মিলতে হবে, সবগুলো কমন কতগুলি রয়েছে দেখো, উপরটাতে x1, পরটাতে x3, এটাতে x3, সবগুলো নিম্ন কত, x এর মাথায় 1, তাহলে x এর মাথায় 1 মানে x ই লিখলাম। এবার y দেখো সর্বনিম্ন কত রয়েছে, এটাতে 2, 3, 3, তাহলে 2টা বলবে সবচেয়ে কমটা y2, মানে এটা সব জায়গায় রয়েছে। z এখানে 1, এখানে 2, এখানে 3, তাহলে সবচেয়ে কম কোনটা, z1, z1 সবখানেই রয়েছে, z এর মাথায়। তার মানে 2x y² z, এটা হলো গসাগু। দেখো 2x y² z, অপশন সি। নেক্সট অঙ্ক, একটি ইটের পরিমাপ এত 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 হলে 16 মিটার উচ্চতা বিশিষ্ট এবং এত মিটার প্রস্থ এবং এত সেন্টিমিটার মোটা একটি দেওয়ালের নির্মাণ করতে কতগুলি ইট লাগবে, এটা ইট লাগবে, ইট আবশ্যক, ঠিক আছে, বা ইট লাগবে, ক্লিয়ার। তাহলে দেখো একটা বড় একটা দেওয়াল রয়েছে, দেওয়ালের মধ্যে ছোট ছোট ইট এখানে ঢুকে দেওয়া বসানো হবে, এরকম বলছে কতগুলো ইট লাগবে, তাহলে কিভাবে বের করবো, তার মানে টোটাল দেওয়ালটার আয়তনটা আমাকে বের করতে হবে, টোটাল দেওয়ালের আয়তন ডিভাইডেড বাই একটা ইটের আয়তন, তাহলেই কি নাম্বার অফ ইট বেরোবে, নাম্বার অফ ইট, এই হলো ফর্মুলা। তাহলে আলটিমেটলি মোট দেওয়ালের আয়তন কত ছিল সেটা আগে বের করব, তাকে একটা ইটের আয়তন দিয়ে ভাগ করলেই আমরা কি পাবো, নাম্বার অফ ইট। তাই টোটাল আয়তন, এখন ফিগারটা দেখো, এটাকে দৈর্ঘ্য নিতে হবে একটা পি, এটা প্রস্থ, তাহলে এটা কি একটা ইটের আকার কি আয়তঘন, তাহলে আয়তঘনের আয়তন লাগবে, আয়তঘনের আয়তন বের করার ফর্মুলা হলো এ বি সি, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে গোটা দেওয়ালের উচ্চতা উপরে থাকবে আগে, গোটা দেওয়ালের কোনটা সেটা ভালো করে দেখে নাও, পরেরটা হলো দেওয়ালে, দেখো এত মিটার দৈর্ঘ্য, এত মিটার উচ্চতা, এত মিটার প্রস্থ, এত মিটার কি দৈর্ঘ্য, এত দেওয়াল, তার মানে এটাকে প্রথমে দিব আমরা দেওয়ালটাকে 16.8, ক্লিয়ার, 2.5, ক্লিয়ার, এটা কিন্তু মিটারে রয়েছে, একটা সেন্টিমিটারে রয়েছে, এটা হলো 12, এটা সেন্টিমিটার, তাহলে মিটার থেকে আমি সেন্টিমিটারে কনভার্ট করে নিই, দেখো নিচের গুলো সবগুলোতেই সেন্টিমিটার রয়েছে, তাহলে মিটার থেকে সেন্টিমিটার আনতে কি করতে হবে, মিটার ডেসি সেন্টি, মিটার ডেসি সেন্টি, তাহলে একটা 1 আর দুটো শূন্য দিয়ে গুণ করতে হবে, ক্লিয়ার, 100 গুণন 100, কারণ দুটো ছিল মিটারে তাই দুইবার গুণ করতে হলো, ক্লিয়ার। এটা হলো টোটাল আয়তন আমরা বের করে নিলাম, ডিভাইডেড বাই একটা ইটের আয়তন, তাহলে একটা ইটের আয়তন কত, 20 ইন্টু 8 ইন্টু 12, এটা হলো ক্যালকুলেশন, 20 ইন্টু 8 ইন্টু 12, 16.8, 25, তাহলে এই 12 আমরা কাটবো, ক্লিয়ার। এইখান থেকে একটা 10, এখান থেকে 10, তাহলে 100 এখানে পাবো, এই 100 এই 100 আমাদের আউট। তাহলে দেখো আর কি কি পড়ে রইলো, 8 দিয়ে কাটাকাটি যায় না, 8 দোকানে 16, 1, 5 দিয়ে যায়, 5 5 25, 4 5 20, তারপরে 4 25 100, তাহলে আমাকে এখন গুণ করতে হবে, 5 অক্ষে 5, 5 দোকানে 10, 105 কে 25 দিয়ে গুণ, 5 25 125, হাতের হলো 12, 250 কে 12 দিয়ে যোগ করে দাও, 2 2, 5 একে 6 2, তাহলে 2625, এটাই হবে কারেক্ট অ্যান্সার, এতগুলি আমাদের ইট লাগবে, 2625, অপশন সি। আজকে ক্লাসে এই 29খানা অঙ্ক ছিল, আমরা আজকে করিয়ে দিলাম। যদি কোনো অঙ্কে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে সকলেই এই ক্লাসগুলিতে উপকৃত। তবে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ধন্যবাদ।